গিন্নি, ও গিন্নি, আসি গো। আজ অবশ্যই একটু খিদে লেগেছিল, কিন্তু তোমার রান্না তো হয়নি। না খেয়ে আজ যেতে হবে, তাছাড়া আর কি। তোমার রোজগার যেমন ধীরে ধীরে, আমার রান্নার গতিও তেমন ধীরে ধীরে। ভালোভাবে রোজগার করলে তবেই ভালোভাবে রান্নাটাও করব, বুঝেছো? গিন্নি, এ আয় রোজগারের সাথে রান্নার কি সম্পর্ক? এইটাই তো বুঝলাম না, বলো তো। সম্পর্ক নেই বলছো? কি দিয়েছো? হ্যাঁ, এই পর্যন্ত আমায় কি দিয়েছো শুনি? একটা সোনার হার? না। একটা সোনার দুল? তাও তো না। আমার তো কোনো সুখই তুমি পূরণ করতে পারোনি। হ্যাঁ, তা অবশ্যই পারে, তবে বেশি লোভ করা ভালো নয়, বুঝেছো গিন্নি? আমরা যেমন আছি তেমনটি ভালো। ভালো? এটা তোমার কাছে ভালো হতে পারে, আমার কাছে না, বুঝলে? ধুর, তোমার সাথে বকে কোনো আর লাভ নেই। তার থেকে তুমি থাকো, আমি গেলাম। বাবা, ও বাবা, আজকে তোমার সাথে আমাকে নদীতে নিয়ে যাবে? হ্যাঁ, যাবি নাকি বাবা? বলছি যখন, আয়, দুজনে মিলে না হয় আজ কিছু মাছ ধরা যাবে, কি বলিস? বুঝেছিস ভাই, ওই গদাইটাও বেশ পারে বটে। রোজ রোজ জাল ফেলে, ওর জালে তো মাছ বাঁধেই না, শুধু শুধু বেচারা কষ্ট করে। ও মাছটা পেলে কি হবে রে ভাই? ওর কাছে ধনী হবার অনেক বড় সুযোগ থাকার পরেও দিনের পর দিন এভাবে কষ্ট করে। এজন্যই ওর বউর কাছে ও রোজ রোজ গালি খায়, মন্দ কথা শোনে। বাবা, কখন থেকে জাল ফেলছো, কিন্তু একটা মাছও তো জালে বাঁধলো না। বাড়ি গেলে মা তো তোমাকে আজও বকবে। ও আমার অভ্যাস হয়ে গেছে রে, তোর মায়ের বকবকানিতে এখন আর আমার কিচ্ছু হয় না। ঘরে তো আজ কোনো বাজার নেই বাবা, দেখো আজ মা খুব বকবে কিন্তু। গদাই ও তার ছেলে খালি জাল নিয়ে আজও বাড়ি ফিরে এলো। ধুর, আজও কোনো মাছ পেলাম না। গিন্নি, মাছ নেই তো কি হয়েছে, গরুর দুধ তো হচ্ছে, আজ থেকে হাত ডুবিয়ে না হয় দুধ দিয়ে ভাত খাবো, কি বলো? মানুষ এভাবে কদিন বাঁচতে পারে শুনি? কি ঘন্টর জেলে হয়েছো তুমি, রোজ রোজ মাছ না নিয়ে খালি হাতে বাড়ি ফেরো। গিন্নি, মাছ না পেলে আমি কি করব? প্রতিদিন তো চেষ্টা করি, তবুও যদি মাছ না পাই তবে কি দোষ আমার, বলো তুমি? না, দোষ তোমার কেন হবে? দোষ তো আমার, যে আমি তোমার ঘরে এখনো রয়েছি। তুমি তো সোনার নদীর নীল মাছের খোঁজ জানো, তবে সেখানে যাও না কেন শুনি? গিন্নি, আমি লোভের বশবর্তী হয়ে কোনো কাজ করতে চাই না। সেখানে লোভ নিয়ে গেলে নির্ঘাত মৃত্যু, তুমি তো জানো। জেনেও কেন রোজ রোজ সোনার নদীর কথা বলো? মরণ না চাই, আমাকে একবার বলো দেখি। আমি চাই না, আমি গিয়ে সেখানে নীল মাছটা ধরে আনি, দেখি কেমন মৃত্যু হয় আমার। দুটো ভাত দিলে দাও, না হলে আমি এই বের হলাম। এত কিছু বাপু আমি জানি না, তোমাকে এই 10 দিন সময় দিলাম, এর ভেতর সোনার নদীর খোঁজ এনে আমায় দেবে, না হয় আমি নিজেই সেই নদীতে যাব, এই বলে রাখলাম। রাজেশ ও মহেশ গদাইয়ের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। তারা গদাইয়ের স্ত্রীর মুখে সোনার নদীর কথা শুনে দাঁড়িয়ে গেল। দেখেছিস মহেশ, তোকে তখন বললাম না ওর কাছে ধনী হবার কারণ আছে, এই সেই সোনার নদী, বুঝেছিস? এতদিন তো আমি সঠিকটা জানতাম না, আজ শিওর হলাম সোনার নদীর খোঁজও জানে। কিন্তু তুই কিভাবে জানিস ওর কাছে ধনী হবার কারণ আছে? আমার দাদু বলতো, কোথায় যেন একটা সোনার নদী আছে, সেই নদীতে একটা নীল মাছ আছে, ওই নীল মাছটা যে আনতে পারবে সে এই জগতের সব থেকে ধনী হবে। তোর দাদু কি জানতো না ওই সোনার নদীটা কোথায়? না রে, এটা আমার দাদু জানতো না, জানতো এই গদাইয়ের দাদু। সেটা যে এক গাধাকে জানিয়ে গেছে সেটা এতদিন জানতাম না, আজ পুরোপুরি ভাবে জানতে পারলাম। জেনে আর কি করবি, যেতে তো পারবি না। যেতে পারলে তো সোনা সহ নীল মাছটা নিয়ে বাড়ি ফিরতাম। যেতে পারবো না কেন? আমরা যদি ওই গাধাটাকে জোর করে ধরে মেরে ফেলার ভয় দেখাই তবে অবশ্যই ও বলবে, জানিস তো আমি যে অনেক দিন ধরে সোনার নদীর খোঁজ করছি। কিরে, তুই থাকবি আমার সাথে, বল না?
আচ্ছা আচ্ছা বেশ, তবে আজ রাতেই গদাইয়ের বাড়িতে এসে আমরা ওকে শক্ত করে ধরবো, দেখি বেটা কোথায় যায়। সেদিন রাতে সবাই ঘুমিয়ে যাবার পর মাঝরাতে রাজেশ ও মহেশ মুখে একটা ধারালো ছুরি নিয়ে গদাইয়ের ঘরে ঢুকে পড়ল। চুপ, একদম চুপ, না হলে এই ছুরি দিয়ে গলাটা একদম নামিয়ে দেব। আরে ভাই, আমাদের বাড়িতে চুরি করার মতো কিছুই নেই, তোমরা ভুল জায়গায় এসেছো। ভুল কি সঠিক জায়গা সেটা তো পরে বুঝতে পারবে, আগে বলো সোনার নদীর রাস্তাটা কোথায়? আজ জানি না, আমি কিচ্ছু জানি না, তোমরা শুধু শুধু আমার বাড়িতে এসেছো। মিথ্যা বলিস না, আজ যখন তোর বউয়ের সাথে এসব নিয়ে কথা বলছিলি তখন আমরা সব শুনেছি, এবার বলবি না মরবি? আমার জীবন গেলেও আমি বলবো না, তোমাদের যা ইচ্ছে তোমরা তাই করো। ওগো, তুমি এমন করে বলো না, দয়া করে তুমি ওদেরকে বলে দাও। না গিন্নি, এ কথা কোনো উপযুক্ত লোককে বলার জন্য। এদের মতো ডাকাতের হাতে নীল মাছকে তুলে দিলে সে কোনোদিনও মুক্তি পাবে না। তাহলে তোকে বাঁচিয়ে রেখে আর কি করব, মর তুই। এটা তুই কি করলি ভাই? ঠিক করেছি, ও থাক এবার নীল মাছ নিয়ে। তাড়াতাড়ি পালা, চল এখান থেকে, তাড়াতাড়ি বের হ। এইটা কি হলো রে? ও বলাই, তাড়াতাড়ি এইদিকে আয় বাবা, তোর বাবা যে মরে গেল। ও বাবা, তোমার কি হলো? বাবা, ও বাবা, মা তাড়াতাড়ি বাবাকে ডাক্তারের কাছে নিয়ে চলো, বাবার কি হলো? না রে বাবা, আমার সময় প্রায় শেষ, আমি আর বাঁচবো না। তোকে যেটা বলি মন দিয়ে শোন, ওই নদী পার হলে পর পর দুটো দ্বীপ পড়বে, ওই দুটো দ্বীপ পার হয়ে তৃতীয় দ্বীপে যাবি, যেখানে একটাই মায়াবী গাছ দেখতে পাবি। ওই গাছে একটা দরজা দেখতে পাবি, সেই দরজা খুলে সোজা রাস্তা দিয়ে হেঁটে সামনে একটা সোনার নদী পাবি। সেই নদীতে একটা নীল মাছ আছে, ওই মাছটিকে বাঁচাস বাবা। বাবা, তবে তুমি কেন এতদিন ওই মাছটিকে রক্ষা করনি? তাহলে আজ তোমাকে মরতে হতো না। ওখানে লোভিত মন নিয়ে যাওয়া যাবে না রে বাবা, তোর মায়ের লোভের কারণে আমি মাছটিকে এতদিনেও বাঁচাতে পারিনি। আমি জানি তোর মন খুব ভালো, তুই তুই পারবি। বাবা, ও বাবা, কথা বলো বাবা, কথা বলো। এসব এসব কিছু আমার জন্য হয়েছে, আমি বেঁচে থেকে কি করব? বেশ কিছুদিন হয়ে গেল। গদাই মরার পরে গদাইয়ের স্ত্রীও শান্ত হয়ে গেল। একদিন সে তার ছেলে বলাইকে ডেকে বলল, বাবা, এতদিন তো লোভে অন্ধ হয়ে তোর বাবাকে সোনার নদীতে যেতে বলেছি, আজ আমি তোকে বলছি, যা বাবা, সোনার নদী সেই নীল মাছকে মুক্ত কর। মা, ওই নীল মাছের ভেতরে এমন কি আছে যে বাবাকে ডাকাতরা মেরে ফেললো? সঠিক তো আমি জানি না রে বাবা, তবে শুনেছি মাছের নাকি অনেক শক্তি আছে। তুই বাকিটা না হয় নীল মাছের কাছেই শুনিস। আচ্ছা, তাহলে আমি আজই রওনা দেব সেই দ্বীপে। তুমি নিজের প্রতি খেয়াল রেখো মা। কি ভয়ানক দ্বীপ, আমার তো খুব ভয় করছে। না না, এই সময় ভয় পেলে চলবে না, মনে সাহস নিয়ে পথ চলতে হবে, বাবা যে আমাকে আদেশ দিয়ে গেছে। বলাই প্রথম ও দ্বিতীয় দ্বীপ পার হয়ে তৃতীয় দ্বীপে এসে দেখলো দ্বীপে একটাই গাছ, দ্বীপটা রোদের আলোয় যেন চকচক করছে। দ্বীপটা দেখতে খুবই সুন্দর, চারপাশে ছোট ছোট গাছের ভেতরে এই একটাই বড় গাছ। গাছটির নামের সাথে দেখতেও মায়াবী, কিন্তু এর দরজা কই? চারপাশ তো সমান। এই তো, এটাই মনে হচ্ছে সেই দরজা, কিন্তু দরজাটা খুলবো কিভাবে? লাল আলোটিকে একবার স্পর্শ করে দেখি তো। এই তো, দরজা খুলে গেছে।
এই তো সেই নদী, সোনার নদী। কিন্তু এত বড় নদীতে সেই নীল মাছটি কোথায় খুঁজবো? আমাকে কোথাও খুঁজতে হবে না, আমি তো কত বছর ধরে এই নদীর পাড়ে অপেক্ষা করছি যে কেউ আমায় বাঁচাতে আসবে। কোথায় কোথায় কথা বলছো? নিচের দিকে তাকাও, এই যে এখানে আমি। কি সুন্দর নীল মাছ! হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছ, আমি তোমাকে নিতে এসেছি। চলো আমার সাথে, তুমি আজ থেকে মুক্ত। তোমার চোখের সামনে এত সোনা, আর তুমি সোনা নেবে না? না গো নীল মাছ, আমার কোনো কিছুর ওপর লোভ নেই। বাবার কথা মতো আমি তোমাকে নিতে এসেছি। চলো এবার উপরে উঠে এসো। জায়গাটা বেশ সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। সুন্দর তো বটে, আমার জন্য সুন্দর না। আর এই তো আমরা বাইরে চলে এসেছি। বলাই, তুমি এই সোনার নদীর দরজাটা চিরদিনের জন্য বন্ধ করে দাও। কিভাবে? ওই ছোট্ট আলোটা ওখান থেকে উঠিয়ে ফেলো, তাহলে চিরদিনের জন্য এই দরজাটা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে নীল মাছ। এবার তুমি আমার পিঠে চড়ে বসো, আমি তোমাকে তোমার বাড়ি পৌঁছে দিচ্ছি। আগে আমাদের এই দ্বীপটা পার হতে হবে, তবেই আমরা মুক্ত হতে পারবো। নীল মাছ থেকে তো তুমি নীল পরি হয়ে গেছো। এত সময় ধরে আমি তো কিছুই বুঝতে পারিনি। মা, ও মা, এই দেখো আমরা চলে এসেছি। এসেছিস বাবা, এসেছিস? কই কই সে নীল মাছ? আর এটাই বাকি? মা, সেই নীল মাছটি হলো এই নীল পরি। কিন্তু তোমরা কিছুই বুঝতে পারছো না, তাই তো? আসলে আমি একটা নীল পরি ছিলাম। আমার কাছে একটা অদ্ভুত শক্তি আছে। আমি যে কাউকে ধনী হবার শক্তি আর অমরত্ব হবার শক্তি দিতে পারি। আর এটা নিয়ে আমার খুব অহংকার ছিল। এই অহংকারের জন্য এক সন্ন্যাসী আমায় অভিশাপ দিয়েছিল। আজ অনেক বছর যাবত ওই সোনার নদীতে আটকে রেখেছে সন্ন্যাসী। সে আমায় বলেছিল, যদি কোনো শর্ত বিনা শর্তে আমায় এই সোনার নদী থেকে মুক্ত করে, তবেই আমি সাপ মুক্ত হব। আহ, আমার ছেলেটা সত্যি অনেক সৎ হয়েছে, ঠিক ওর বাবার মতো। কিন্তু আমি সব জানি। বলাইকে আমি দুটো শক্তি দিতে চাই, সে যেন সারা জীবন ভালোভাবে চলতে পারে। আমার কিছুই লাগবে না, তুমি এবার তোমার রাজ্যে ফিরে যাও। আমি এগুলো তোমায় খুশি হয়ে দিলাম। আর এই জলটা আসলে দেখতে সোনার হলেও নীল পানি, আর নীল মাছগুলো দেখতে নীল হলেও সব সোনার। এখান থেকে কখনোই মাছ ফুরবে না। আর তোমাদের প্রয়োজন মতো এই মাছ নিতে পারো। এখন আমি আসি। এইসবের কিছু দরকার হতো না। আজ যদি তোর বাবা বেঁচে থাকতো শুধু। আজ সব আছে, কিন্তু কিন্তু তোর বাবাই নেই। কেঁদো না মা, মনে করো এই সব কিছুর ভেতরেই আমাদের বাবা আমাদের সাথেই আছে। কেঁদো না মা।